রবিবার মানেই ছুটির দিন, আর ডিসেম্বর মাসের ঠান্ডা ওয়েদারে এমন একটি ছুটির দিনে কি ঘরে বসে থাকা যায়? না, একদমই না। তাই আজকে আমরা এমনই একটি রবিবারে চলে এসেছি আমাদের ত্রিপুরা রাজ্যের একটি অফবিট লোকেশন মন্তাং ভ্যালি। প্ল্যানিং চলছিল তো অনেকদিন ধরেই, বাট রবিবার ছাড়া তো দূরে কোথাও যাওয়াটা পসিবল হয় না। তাই এই রবিবারে যখন সুযোগ হয়েছে তাই ভাবলাম যে না, এই সুযোগটি আর হাতছাড়া করা যাবে না, কারণ অনেকদিন হলো কোথাও যাওয়া হচ্ছে না। লাস্ট সেপ্টেম্বরে হাফলং ট্রিপে গিয়েছিলাম, এরপর আর কোনো লং জার্নি করা হয়নি। তোমরা যারা আমাদের হাফলং ডিমা হাসাও ট্রিপের ব্লগটি দেখোনি, ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। যদি তোমরা হাফলং ঘুরতে যেতে চাও তাহলে ওই ভিডিওটি দেখে তোমরা একটি ট্রাভেল গাইড পেয়ে যাবে। আজকে আমাদের সাথে আমার ভাই বদিও আছে। তো আজকের ঘোরাঘুরিতে আমরা মোট 4 জন রয়েছি। আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে মন্তাং ভ্যালি। মন্তাং ভ্যালিতে আমি আগেও একবার এসেছিলাম, কিন্তু ভাই বদি প্রথমবার যাচ্ছে, তো ওদের সাথে আমরাও লগ ধরেছি, কারণ জায়গাটি আসলেই খুব সুন্দর। তাই বছরে 1-2 বার তো অবশ্যই আসা যায়, যা তোমরা একটু পরেই দেখতে পাবে। তাই ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখো। এন্ড হ্যাঁ, এই ধরনের ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ₹30 পার হেড এন্ট্রি ফি এন্ড ₹30 কার পার্কিং দিয়ে আমরা প্রবেশ করতেই দেখতে পেলাম এন্ট্রান্সে কিছু সিঁড়ি রয়েছে, যার দুপাশে খুব সুন্দর ফুল বাগান করে রাখা আছে, কিছু প্রেয়ার ফ্লেক্সও লাগানো। ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু এখন যেহেতু সিজন চেঞ্জ তাই বাগানের গাছগুলো শুকিয়ে আছে। আবার নতুন করে যখন ফুটবে তখন বেশ ভালোই লাগবে। কিন্তু আগরতলা থেকে প্রায় 80 কিলোমিটার দূরত্বে খোয়াই ডিস্ট্রিক্টে অবস্থিত মন্তাং ভ্যালি, যেখানে পৌঁছানোর জন্য তেলিয়ামুড়া টাউন ক্রস করে চাকমাঘাট হয়ে ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় 30 কিলোমিটারের মতো সরু পাহাড়ি পথ ধরে আসতে হয়। এই অফবিট টুরিস্ট স্পটটি 18মুড়া পাহাড়ের মনোমুগ্ধকর ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি উপত্যকার নৈসর্গিক দৃশ্যের জন্য প্রকৃতি প্রেমীদের মধ্যে বেশ বিখ্যাত। breathtaking views, lush greenery creates a peaceful atmosphere. শহরের কোলাহল থেকে দূরে সরে একটু শান্তির খোঁজে এমন একটি পরিবেশে কিছু সময় কাটানোটা সত্যি অসাধারণ একটি অনুভূতি প্রদান করে। তো এদিকে আবার উপরে উঠে একটা ভিউইং ডেকেও পৌঁছানো যায়, যেখান থেকে ভিউটা অনেকটা দেখতে এইরকম লাগে। উজ্জ্বল নীল আকাশের তলায় বিস্তৃত এই বিশাল উপত্যকার এই অসাধারণ দৃশ্য সত্যি অতুলনীয়, যা স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করা যাবে না। সত্যি মাঝে মধ্যে এইরকম একটা পরিবেশে কিছু সময় কাটাতে যা অসাধারণ লাগে তা বলে বোঝানো যাবে না। তা একমাত্র তোমরা এখানে আসলেই অনুভব করতে পারবে। জাস্ট এই ল্যান্ডস্কেপটাকে দেখো, কি অসাধারণ তাই না? ভাষায় প্রকাশ করার মতো না সত্যি। এখানে একটি লগ হাটও রয়েছে, যেখানে কিছু স্ন্যাক্সও অ্যাভেলেবেল আছে, চাইলে তোমরা কিছু খাওয়া দাওয়া করতে পারো। ঠিক তার পেছনেই রয়েছে ভ্যালির আরেক সাইডের কিছু অসাধারণ ভিউ। তোমরা যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তোমাদের মধ্যে কারা কারা মন্তাং ভ্যালিতে এসেছো এন্ড তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা ত্রিপুরার বাইরে থেকে ভিডিওটি দেখছো, যদি কোনো সময় ত্রিপুরাতে আসা হয় তবে মন্তাং ভ্যালিতে একবার অবশ্যই এসে যেও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কয়েকজনের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকও পেয়ে যাবে, যেখানে আমরা অনেক ইন্টারেস্টিং মিনি ব্লগসও শেয়ার করি। সো ওইখানে আমাদের ফলো করে নিও।
আর হ্যাঁ, যারা এখনো মন্তাংবেলি আসোনি, ঝটপট এই ভিডিওটিকে তোমার কয়েকজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দাও এবং মন্তাংবেলিতে ঘুরতে আসার জন্য একটা প্ল্যান বানিয়ে ফেলো। সো চলো তাহলে এরই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বেস্ট উইশেস ফর দ্য নিউ ইয়ার। বাই বাই।